Hello, my dear student. How are you? I hope all are well. Welcome to you online class organized by Bonoful Adivasi Greenheart College. Today I will discuss chapter 5 Buddhist Kammavada, lesson 3 explanation of the result of Kamma. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কর্মবাদের উপর তোমাদের কর্মফলের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? According to Kammavada, every human being has to undergo the result of his own deeds. As one will do, so will he enjoy the result of his deeds. If the karma is good or bad, the result will also be good or bad. As you will sow seeds, so will you reap. If anybody sows the seed of paddy, he will get paddy, not wheat. If anybody sows the bad paddy seeds, he will get bad paddy, not good paddy. The same rule is applicable throughout the whole world. Buddha never said it nowhere, I will help you to emancipate. The deeds of the present moment give result at the next moment. This is the natural rule of the world. Man can change his own fate. In the book named Dhammapada under Sutta Pitaka, it is seen Attahi attano nato kuhi nato varasya attanahi sudantena natahang lavate dullabang. That means you yourself are your savior or master. There is no other savior or master. If you can moderate yourself well, it is possible to attain anything rare. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, কর্মবাদ অনুসারে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ কৃত কর্মের ফল ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। কর্ম যদি ভালো মন্দ হয় তবে ফলও ভালো মন্দ হবে। ঠিক আছে? আপনি যেমন বীজ রোপণ করবেন তেমন ফসল পাবেন। অর্থাৎ যে যেরকম বীজ বপন করবে তাকে সেরকম ফল দেবে।
কেউ যদি ধানের বীজ রোপণ করে তবে সে ধান পাবে, গম পাবে না। ঠিক আছে, ধান কখনো গম হয় না। আর যদি কেউ খারাপ ধানের বীজ বপন করে তবে খারাপ ধান পাবে, ভালো ধান পাবে না। পৃথিবীর সর্বত্রই একই নিয়ম প্রযোজ্য। আমি তোমাকে মুক্ত করব, একথা বুদ্ধ কোথাও বলেননি। অর্থাৎ বুদ্ধ কাউকে মুক্ত করতে পারেন একথা তিনি কখনো বলেননি। বর্তমান মুহূর্তের কর্ম পরবর্তী মুহূর্তের ফল প্রদান করে। অর্থাৎ যে কেউ অতীতে যে কর্ম সম্পাদন করেছে সেটা বর্তমান সময়ে ভোগ করবে, আর বর্তমান সময়ে যে কাজ করবে বা যে কর্ম করবে সেই ফলটা ভবিষ্যতে দেবে। তো এই কারণে বুদ্ধ বলতে চেয়েছেন আমি কাউকে কি মুক্ত করতে পারি না এবং মুক্ত করব একথাও বলি না। যার যেরকম কর্ম তাকে সেভাবে ফল ভোগ করতে হবে। এটাই পৃথিবীতে প্রাকৃতিক নিয়ম। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। মানুষ নিজ নিজ ভাগ্য পরিবর্তন করতে পারে। এ কারণে মানুষ যদি ভালো হতে চায় তাহলে ভালো হতে পারবে, খারাপ হতে চাইলে খারাপ হবে। এই জন্য বলা হচ্ছে মানুষ নিজ নিজ ভাগ্য পরিবর্তন করতে পারে। অর্থাৎ মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ন্তা। সে যেভাবে তার ভাগ্যকে রচনা করবে সেভাবে তাকে ফল ভোগ করতে হবে। এই কারণে সূত্র পিটকের অন্তর্গত ধর্মপদ নামক গ্রন্থে দেখা যায় সেটা হচ্ছে কি আত্মাহি আত্মানুনাত কহি নাত পরশিয়া আত্মা নাহি সুদান্তেনা নাথাং লাভাতি দুর্লাভাং। অর্থাৎ এর অর্থ হচ্ছে নিজেই নিজের ত্রাণকর্তা বা প্রভু, অন্য কোনো ত্রাণকর্তা বা প্রভু নেই। নিজে সুসংযত করতে পারলে, অর্থাৎ কি নিজেকে সুসংযত করতে পারলে যে কোনো দুর্লভ বিষয় লাভ করা যায়। কেমন? If one does not be self-dependent, no kind of success comes to him. So self-stabilizing is the basis of all great deeds. Man undergoes happiness or sorrow a result of his good or bad deeds. Karma begets result direct cause. Seed gives fruit and fruit describe the seed. Here seed and fruit both are interrelated. In the same way, karma and result of karma are deeply interrelated. The result exists from before in karma as sport. In the Sangiti Sutta, the code of karma is especially divided into 4 parts considering the result of karma. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা কি আত্মনির্ভরশীল না হলে কারো পক্ষে কোনো প্রকার কাজে সফলতা আসে না। অর্থাৎ নিজেকে মন প্রাণ দিয়ে কাজটা করতে হবে আত্মনির্ভরশীলতার মাধ্যমে, তাহলে যে কোনো কাজে সফলতা পাওয়া যাবে, না হলে কিন্তু সফলতা আসে না।
তাই আত্মপ্রতিষ্ঠাই হল সর্ববিধ মহৎ কাজের ভিত্তিস্বরূপ। মানুষ তার ভালোমন্দ কর্মের ফলস্বরূপ সুখ দুঃখ ভোগ করে। কর্মফল দেয়, ফল কারণ নির্দেশ করে। বীজ ফল প্রদান করে এবং ফল বীজের বর্ণনা করে। এখানে বীজ এবং ফল উভয়ের পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে যেই যেরকম বীজ বপন করবে সেই রকমই ফল বা ফসল পাবে। সেরূপ কর্ম ও কর্মফল পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ফল পূর্ব থেকে কর্মের মধ্যে অঙ্কুর রূপে বিদ্যমান থাকে। এই কারণে সংগতি সূত্রে কর্মের ফল বিবেচনায় কর্মের বিধানকে বিশেষ করে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন অকুশলা are slow giving sinful deeds. These are the deeds accomplished in greed, jealousy and delusioned mind. Regarding the result of such karma in the book named Dhammapada, it is said, Disho disang yang tangkaira beriva pana berinang micca panihitang cittang papio nang tatakare. That means the amount of harm a jealous person can to do another jealous person or an enemy. The mind lead to the path of falsehood can do more harm than that. In the book named Dhammapada, it is also said, Idha sosati pecca sosati papakari upayatta sosati so sosati na no bhiyati disang kamma klitta mattano. That means a sinner ruin in both the world present world and after world, seeing his own sinful activities and its result, he start repenting deeply. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, অকুশল বা দুঃখদায়িনী কর্ম এগুলো হচ্ছে লোভ, দ্বেষ, মোহাচ্ছন্ন চিত্তে সম্পাদিত কর্ম। অকুশল হচ্ছে কি খারাপ কাজ। এগুলো যাদের লোভ আছে, দ্বেষ আছে, মোহ আছে, তারা এই কর্মগুলো সম্পাদন করতে পারে। এরূপ কর্মের ফল সম্পর্কে ধর্মপদ নামক গ্রন্থে বলা হয়েছে, যেটা দিশো দিশাং ইয়াং তাংকাইরা বেরিবা পানা বেরিনাং মিচ্ছা পানি হিতাং চিত্তাং পাপিও নাং তাতকারে। অর্থাৎ একজন শত্রু আরেকজন শত্রুর যতটুকু ক্ষতি করতে পারে না, তার চেয়ে অধিক ক্ষতি করতে পারে নিজের বিপদগামী
চিত্ত। তাহলে এটা কত বড় মানে দেখো, একজন শত্রু যতটুকু না ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করে নিজের লোভ, দেশ, মোহ, আচ্ছন্ন চিত্ত। হ্যাঁ, আবার ধর্মপদে আরেকটা গাথায় বলা হয়েছে, ইদা শোচাতি পেশা শোচাতি পাপাকারী উভয়াত্মা শোচাতি শোচাতি নো বিহাতি দিস্বা কাম্মা ক্লিত্তা মাত্তানো। অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি, পাপকারী ইহলোকে পরলোকে উভয় লোকে অনুশোচনা করে, সে নিজের পাপকর্ম ও তার ফল দেখে গভীরভাবে অনুশোচনা করতে থাকে। যারা পাপ কর্ম সম্পাদন করে তাদের সচরাচর এরকম পরিণতি উৎপন্ন হয়। ঠিক আছে। কুশলা or happiness giving virtuous deed, observance of precepts, practice of donating, doing well to others, etc. Wholesome deeds are good or happiness giving. Virtuous deed beget happy result. Regarding the result of such karmas, it is said in Dhammapada, Nathang mata pita kaira aye bapi sa yataka samma panihitang sittang says yaso nang tatakare. That means the kind of help which the parents, kind and kin parents can not do, the heart lead to the right way can do more help. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, কুশল বা সুখদায়ী পুণ্যকর্ম, অর্থাৎ পুণ্যকর্ম হচ্ছে ভালো কাজ, শীল পালন, দান অনুশীলন, পরোপকার সাধন প্রভৃতি সৎকর্ম কুশল বা সুখদায়ী পুণ্যকর্ম সুখময় ফলদায়ক। এইরূপ কর্মের ফল ধর্মপদে বলা হয়েছে, যেটা আমি আগে বলেছি, এখন বাংলাতেই বলতেছি। সেটা হচ্ছে মাতা পিতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে উপকার করতে পারে না, সুপথে পরিচালিত চিত্ত তার চেয়ে অধিক উপকার করতে পারে। অর্থাৎ মা বাবা ছেলে মেয়েকে যতটুকু উপকার করতে পারে না তার চেয়ে উপকার করতে পারে হলো নিজের সংযত চিত্ত বা মন। হ্যাঁ, এই কথা এখানে বলা হয়েছে। Good or bad result giving sinful or virtuous deeds. The karma that is accomplished in good, bad, mixed mind becomes sinful or virtuous, and its result becomes full of joy or sorrow. An example of such karma is given below. A man earns money through mean way like stealing, roguery, deception, etc.
If anybody asks for money from him, he donates in free hand. He always plays the pioneering role to remove the sorrows of the sufferers. In case of attaining result as a consequence of his graciousness, generosity, and doing good to others, he can take birth as a rich man in the next life. But because of the misdeed like stealing, rigor, and deception, etc., he may face slander despite having a lot of wealth. He may be deprived of enjoy it. His life comes to an end through different pain, mental and physical. তাহলে এখানে কি বলা হচ্ছে, কুশল অকুশল ফলদায়ী পাপ পুণ্যকর্ম। কুশলাকুশল মিশ্রিত চিত্তে সম্পাদিত কর্ম পাপ পুণ্যময় হয় এবং তার ফল সুখ দুঃখময় হয়। এই রকম কর্মের একটি উদাহরণ নিচে দেওয়া হলো। কোনো এক ব্যক্তি চুরি, সততা, প্রবঞ্চনা প্রভৃতি হীন উপায়ে অর্থ উপার্জন করে। কোনো ব্যক্তি তার কাছ থেকে অর্থ চাইলে সে মুক্ত হস্তে দান করে। দুঃখীর দুঃখ মোচনে সে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে। ফল লাভের ক্ষেত্রে সে তার বদান্যতা, উদারতা ও পরের উপকার করার ফলস্বরূপ পরবর্তী জন্মে বিত্তশালী হয়ে জন্মগ্রহণ করতে পারে। তবে চুরি, সততা, প্রবঞ্চনা প্রভৃতি অপকর্মের জন্য মিথ্যা অপবাদের ভাগী হতে পারে। বিপুল অর্থ থাকা সত্ত্বেও ভোগে বঞ্চিত হতে পারে। দৈহিক ও মানসিক নানা কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অবসান হয়। তো এই পর্যন্ত, ঠিক আছে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও পরবর্তী বিষয়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।